আগামী নভেম্বর মাসে যাদের বিয়ে, রাজস্থানে উদয়পুরে 17 কোটি টাকা খরচা করে বুক করা হয়েছিল যাদের রাজকীয় হাভেলি শুধুমাত্র ওয়েডিংয়ের জন্য। দুই পরিবারে উৎসবের আমেজ, শপিং চলছে, কার্ড ছাপা হয়েছে, কিন্তু এই জাঁকজমকপূর্ণ বিয়ের ঠিক 5 মাস আগে গত 18ই জুন মহারাষ্ট্রের পুনের লোহাগড় দুর্গে যা ঘটল তা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। এটি ছিল একটি ঠান্ডা মাথার নির্মম এবং পরিকল্পিত হত্যাকাণ্ড। সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো এই খবরটা দেখেছেন ইতিমধ্যে, কিন্তু আজ এই ভিডিওতে আমরা কোনো অপর গল্প বলবো না। আজ আমরা একদম মনতান্ত্রিক এবং সামাজিক যুক্তি দিয়ে এই অপরাধের ময়নাতদন্ত করব। আমরা খুঁজব সেই সব প্রশ্নের উত্তর যা মূলধারার মিডিয়া এড়িয়ে যাচ্ছে। আজকের মূল প্রশ্ন মূলত তিনটি। প্রথমত, যে ছেলেটি অর্থাৎ কেতন আগরওয়াল, যার কোনো অপরাধী ছিল না, সে কেন এই নির্মম পরিণতির শিকার হলো? হবু কনে শিয়া গোয়াল যদি অন্য একটি ছেলেকে ভালোবাসতই, তবে সে কেন এই বিয়েতে রাজি হলো এবং কেন সে শুরুতেই না বলল না? নাম্বার 3 এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই খুনের পিছনে শিয়ার বাবা মা এবং তার পরিবার ঠিক কতটা দায়ী? তারা কি সত্যিই কিছু জানতো না, নাকি নিজেদের সামাজিক স্ট্যাটাস আর জেদের জন্য একটা জলজ্যান্ত নিরপরাধ ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিল? পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা সমাজের সেই অন্ধকার দিকটা উন্মোচন করব যা আপনার চোখ খুলে দেবে। আসুন প্রথমে কথা বলি এই ঘটনার সবচেয়ে বড় ভিকটিম কেতন আগরওয়ালকে নিয়ে। পুলিশি তদন্ত এবং সমস্ত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। কেতন আগরওয়াল ছিল সম্পূর্ণ নির্দোষ। তার একমাত্র অপরাধ ছিল সে তার হবু স্ত্রী শিয়া গোয়ালকে অন্ধের মতো বিশ্বাস করেছিল এবং ভালোবেসেছিল। পুলিশের চার্জশিট এবং ময়নাতদন্তের তথ্য অনুযায়ী শিয়া গোয়াল কিন্তু 18ই জুন হুট করে কেতন আগরওয়ালকে খুন করেননি। এর আগেও সে দুইবার কেতন আগরওয়ালকে মারার চেষ্টা করেছিল। গত 31শে মে শিয়া কেতনকে নিয়ে প্রথমবার লোহাগড় দুর্গে যায় রেকি করতে, অর্থাৎ কোন জায়গা থেকে ধাক্কা দিলে মানুষ নিশ্চিত মারা যাবে তা দেখতে। এর ঠিক 4 দিন পর শিয়া আবার কেতনকে নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি করে, কিন্তু কেতনের মা সেবার আর কেতনকে যেতে দেয়নি। 18ই জুন সকালে শিয়া তার প্রেমিক চেতন চৌধুরীর সাথে পুনের একটা ক্যাফেতে বসে খুনের ফাইনাল ব্লুপ্রিন্ট তৈরি করে। চেতন হুডি পরে কিন্তু নিজের পরিচয় লুকিয়ে রাখে, পিছু নেই এবং পাহাড়ের চূড়ায় শিয়ার হাতের ইশারায় কেতনকে গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যে ছেলেটি নিজের হবু স্ত্রীর প্রতিটা আবদার পূরণ করতে বারবার পাহাড়ে চড়েছিল, সে জানতোই না যে যাকে সে জীবনসঙ্গী ভাবছে সে আসলে একটা জল্লাদ। এবার আসুন আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিয়া গোয়াল যে নিজের সহকর্মী চেতন চৌধুরীকে ভালোবাসতো, তাহলে সে কেন কেতনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হলো? কেন সে কোটি টাকার বিয়ের আয়োজনে সায় দিল? যদি সে অন্য কাউকে মনে স্থান দিয়েই থাকে, তবে কেন সে এই বিয়েতে রাজি হলো? এখানেই লুকিয়ে আছে শিয়ার চরম স্বার্থপরতা এবং মানসিক দ্বিচারিতা। এর পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে যা আমাদের গভীরভাবে বুঝতে হবে। প্রথমত, আজকের যুগের অনেক অপরাধ মনস্ক মানুষের মধ্যে একটা প্রবণতা দেখা যায়। তারা সামাজিক স্ট্যাটাস, টাকা পয়সা এবং পরিবারের সুনামের জন্য একটা পারফেক্ট বিয়ে করতে চায়, আবার ব্যাকগ্রাউন্ডে নিজেদের অবৈধ প্রেম বা সম্পর্কও টিকিয়ে রাখতে চায়। শিয়া জানতো কেতনের পরিবার অত্যন্ত ধনী। উদয়পুরের হাভেলি বুকিং, কোটি টাকা রাজকীয় আয়োজন, এই বিলাসবহুল জীবন সে ছাড়তে চায়নি। সে চেয়েছিল কেতনকে বিয়ে করে বড় ঘরের বউ হতে, আবার তার যে বয়ফ্রেন্ড চেতনকেও নিজের জীবনে রাখতে। কিন্তু যখন সে বুঝতে পারলো বিয়ের পর সে এই ডবল লাইফ চালানো অসম্ভব বলে মনে হচ্ছিল তার এবং ধরা পড়ে যাওয়ার ভয় আছে, তখন সে বিয়ে ভাঙার সহজ রাস্তা না খুঁজে কেতনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর রাস্তা বেছে নিল। শিয়ার মধ্যে তার বাবা মার সামনে নিজের ইমেজ নষ্ট করার সাহস ছিল না। সে তার বাবা মাকে গিয়ে বলতে পারেনি, আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে। কারণ সে জানতো এটা বললে তার পরিবারে অশান্তি হবে, হয়তো তার স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। নিজের ইমেজ ক্লিন রাখতে সে মুখ বুজে বিয়েতে রাজি হয়ে গেল। সে ভাবলো বিয়ের আগে বা পরে যদি কেতন কোনো দুর্ঘটনায় মারা যায়, তবে সে বাবা মার চোখে নির্দোষ থাকবে, আবার কেতনের সম্পত্তির একটা অংশ বা
সামাজিক সহানুভূতিও সে পেয়ে যাবে। এই চরম ক্রাইম মাইন্ডসেটের কারণেই সে শুরুতেই না বলেনি। সে কাপুরুষের মতো নিজের প্রেমের কথা লুকাতে গিয়ে একটা নিষ্পাপ ছেলেকে মেরে ফেললো। শিয়ার বাবা মা কি সত্যিই নির্দোষ? কি মনে হয় আপনাদের? এবার আমরা সেই সত্যটা নিয়ে কথা বলবো, যা শুনলে হয়তো সমাজের অনেক বাবা মার গায়ে ফসকা পড়বে। এই হত্যাকাণ্ডে হাতে নাতে ধরা পড়েছে শিয়া এবং তার বয়ফ্রেন্ড চেতন, কিন্তু এই খুনের পিছনে পরোক্ষভাবে সমান অপরাধী শিয়ার বাবা মা এবং তার পরিবার। আসুন এবার যুক্তি দিয়ে বোঝায় কেন তার পরিবার দায়ী, কেন শিয়ার বাবা মা দায়ী। এই মৃত্যুর দায় কিছুতেই এড়াতে পারে না শিয়ার বাবা মা। আজকের দিনে দাঁড়িয়ে একই অফিসে কাজ করা, 24 ঘন্টা ফোনে কথা বলা, চ্যাটিং করা একটা মেয়ে কার সাথে মিশছে, কার সাথে ওঠাবেশা করছে, কার সাথে ঘুরতে যাচ্ছে, সেটা কি একটা পরিবার 20 থেকে 22 বছর একসাথে থেকেও বুঝতে পারলো না? নাকি তারা সব দেখেও না দেখার ভান করেছিল? অনেক পরিবার এমন হয় যে মেয়ের একটা সম্পর্ক আছে, সেটা মা বাবা হালকা আভাস পেলেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তারা ভাবেন ধনী ঘরের ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, ওইসব প্রেম ভুলে যাবে। যদি শিয়ার বাবা মা মেয়ের এই সম্পর্কের কথা জেনেও জোর করে এই বিয়ে ঠিক করে থাকেন, তবে তারা কেতনের খুনের রাস্তার প্রথম ইটটি বিছিয়ে দিয়েছিল। নিজের স্ট্যাটাস এবং জেদ টিকিয়ে রাখার মানসিকতা এখানে ফুটে উঠছে। ধরে নিলাম শিয়ার বাবা মা কিছুই জানতেন না, কিন্তু তাহলেও কি তারা নির্দোষ? একদমই না। আমাদের সমাজে বাবা মারা যখন কোটি টাকা খরচা করে বিয়ে ঠিক করেন, তখন সন্তানের ওপর এক অদৃশ্য মানসিক চাপ তৈরি হয়। সমাজে আমাদের একটা সম্মান আছে, অমুক বড় ব্যবসায়ী, চেনা পরিচিতি, উদয়পুরের হাভেলি বুক করা হয়ে গেছে, এখন বিয়ে ভাঙলে মুখ দেখানো যাবে না। এই ধরনের সামাজিক অহংকার আর জেদের খাঁচায় সন্তানকে বন্দি করা হয়। শিয়া হয়তো জানতো সে যদি এখন গিয়ে বলে সে তার বয়ফ্রেন্ড কেতনকে বিয়ে করবে, তবে তার বাবা মা নিজের স্ট্যাটাস বাঁচাতে তাকে মানসিকভাবে অত্যাচার করবে, সমাজ নিন্দার ভয় দেখাবে। বাবা মার এই একগুঁয়েমি এবং সন্তানদের সাথে দূরত্বের কারণে শিয়া তাদের কাছে গিয়ে সত্যিটা বলতে পারেনি। শিয়ার পরিবার যদি মেয়েকে এই পরিবেশ দিত, তবে সেখানে মেয়ে অবলীলায় বলতে পারত যে সে এই বিয়েতে রাজি নয়, তার বয়ফ্রেন্ড আছে, সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চায়। তারা যদি মেয়ের মন বোঝার চেষ্টা করতেন, তবে আজ কেতন বেঁচে থাকতো, একটা নিষ্পাপ সৎ ভালো ছেলে বেঁচে থাকতো। কিন্তু তারা মেয়ের মনের থেকে বেশি গুরুত্ব দিয়েছেন উদয়পুরের হাভেলি আর নিজেদের সামাজিক অহংকারকে। সন্তানের ওপর নিজেদের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া এবং ইমোশনাল ব্ল্যাকমেল করার যে সংস্কৃতি আমাদের সমাজে আছে, শিয়ার পরিবার তারই প্রতিনিধিত্ব করেছে। আর সেই জেদের বলি হতে হলো বাইরের একটা নির্দোষ ছেলেকে। তাই আইনিভাবে না হলেও নৈতিকভাবে শিয়ার বাবা মার অপরাধ কেতনের খুনিদের চেয়ে কোনো অংশে কম নয়। লোহাগড় দুর্গের সিসিটিভি ফুটেজে যখন হুডি পরা শিয়ার বয়ফ্রেন্ডকে দেখতে পায় পুলিশ, তখন একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, শিয়া আর শিয়ার বয়ফ্রেন্ড চেতন হয়তো বাকি জীবনটা জেলের অন্ধকারে কাটাবে, আইন তার নিজের পথে চলবে। কিন্তু এই ভিডিওতে আমরা যে সত্যটা জানতে পারলাম, তা আমাদের সমাজে প্রতিটি বাবা মা এবং প্রতিটি যুব সমাজ এবং প্রতিটি যুবতী সমাজকে একটা ভয়ঙ্কর শিক্ষা দিয়ে যায়। যদি কাউকে ভালোবাসো, তবে বাবা মার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে সত্যিটা বলার সাহস রাখো। কাপুরুষের মতো ডবল লাইফে বাঁচতে গিয়ে বা বাবা মার ভয়ের মুখে মুখ বুজে বিয়েতে রাজি হয়ে কোনো নির্দোষ ছেলে কিংবা মেয়ের জীবন ধ্বংস করো না। বিয়েটা কোনো খেলা না। দয়া করে নিজেদের স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স আর সমাজের লোকের কথা চেয়ে নিজের সন্তানের মনকে বেশি গুরুত্ব দিন। আপনারা জোর করে, চাপ দিয়ে বা ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজকীয় বিয়ে দিলেই আপনার ছেলে কিংবা মেয়ে সে সংসারে সুখী হবে না। সন্তানকে এতটাই আপন করে তুলুন যাতে সে নিজেকে ভুল বা সঠিক আপনার কাছে এসে অকপটে নির্দ্বিধায় নির্ভয়ে বলতে পারে। কেতন আগরওয়াল আজ আমাদের মধ্যে নেই। সে শুধু তার বাবা মার কল খাড়ি করেননি, সে আমাদের সমাজের ব্যবস্থার ভেতরের কদর্য রূপটাকেও সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে শিয়ার বাবা মার সামাজিক জেদ কতটা দায়ী তা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট সেকশানে অবশ্যই যুক্তি সহকারে জানান। এবং এই যে শিয়া এবং এই শিয়ার মতো মেয়েরা আজকে সমাজের জন্য ঠিক কতটা বিপদ, সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। এবং এই সামাজিক বার্তাটা যাতে সবার কাছে পৌঁছায়, তার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করুন।
দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণমূলক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।